Hi everyone, good morning. Goodbye from Tbilisi, not Georgia. কারণ আমরা এখনো জর্জিয়াতে দুদিন থাকবো, বাট সেটা টিবলিসি না, বাটুমিতে। এখন বাজে সকাল 10:30। আর ইউ ক্যান সি বৃষ্টি হচ্ছে। ভালোই মানে গ্লুমি ওয়েদার। বৃষ্টি যে খুব হচ্ছে তা না, ছিটে ফোটা বৃষ্টি, বাট হচ্ছে তো কোনো ব্যাপার না। আমরা আজকে এটা এমনিও ছেড়ে চলে যাচ্ছি। বাটুমিতে ওয়েদার দেখাচ্ছে সানি। এখান থেকে 6 ঘন্টা লাগবে আমাদের বাসে করে যেতে বাটুমি। আর আমাদের বাস ছাড়বে হচ্ছে সকাল 12টায়। এখান থেকে আমরা ট্যাক্সি করে বাস স্ট্যান্ডে চলে যাব, তারপর ওখান থেকে বাসে করে বাটুমি। ওই না, টিবলিসিকে বাই বাই বলে দাও। তো চলো আবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। আমরা এইদিকে একটা হোটেলে ছিলাম, এখান থেকে নেমে আসলাম। দেখো রোপওয়ে চলছে। কি হবে এবার? আমরা এখন ক্যাবে উঠে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর আমাদের ভাড়া নিচ্ছে 2 টাকা 80 পয়সা, এটা ইন্ডিয়ান কারেন্সিতে 84 টাকা। হ্যাঁ, অনেক বড় গাড়ি দিয়েছে। পেছনেও বসার জায়গা আছে। আমরা এখানে বসেছি, পেছনে ডিকিতে আমাদের লাগেজ। পুরো বৃষ্টি হচ্ছে বাইরে। এটা হলো বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের বাস ছাড়বে, বাট এখানে আবার অনেক প্ল্যাটফর্ম আছে। এবার কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটাই দেখতে হবে। এই যেমন 13 to 23 লেখা, যেটা নিচের দিকে, তো আমাদের মনে হয় নিচে যেতে হবে। এরকম মৈনাক সেটাই খোঁজ করতে গেল যে কোন দিকে যেতে হবে। হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে সব বাস ছাড়বে। এখানে দেখো প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া আছে 10, 9 এরকম করে। আমাদের 3 নাম্বারে যেতে হবে। এটা হলো আমাদের বাস, যেটা বাটুমি নিয়ে যাবে আমাদের। এই যে হচ্ছে 3 নাম্বার প্ল্যাটফর্ম। আমাদের লাগেজ দিয়ে দিয়েছি, ওই যে বাসের মধ্যে তুলছে ড্রাইভার দাদা। এই যে লাইন, আমাদের লাগেজ দেওয়া কমপ্লিট। এবার আমরা ভেতরে চলে যাবো। বাসে উঠে গেছি আমরা। এটা হচ্ছে ড্রাইভারের সিট। এখানে দুজন বসবে 1, 2। আর এই যে আমরা আছি, আমাদের সামনে পুরো জানবো টিটি। টাটা টিবলিসি। ভিডিও প্লিজ। বাই বাই করে চলে যাচ্ছি। এখান থেকে কালকে করে বেরিয়েছি আমরা দুপুরবেলা, রাত্রেবেলা। বাস চলছে, বাসের মতো। ময়না কি করছে দেখছি। A few moments later. 2,000 years later. আমরা বাটুমিতে চলে এসেছি, বাস থেকে নেমে গেছি। এখন ট্যাক্সির খোঁজ করছি, হোটেলে যাব। লুক অ্যাট দিস বিউটিফুল সিটি। দারুণ লাগছিল দেখতে বাস থেকে। আমরা এখন হয়তো যাই, গেলে আরো সুন্দর লাগবে। এখানে বিশাল ঠান্ডা। এই যে হচ্ছে সমুদ্র, এইখান থেকে দুপুর করে হাওয়া আসছে। মানে সমুদ্রের পাশে যে সিটি, পাশেও না, সমুদ্রের ধারে, তো সেই জন্য এত ঠান্ডা। আমার তো এই 2 দিন আমি বিশাল স্টাইল মেরে ক্লিপ মেরে ছবি তুলেছি, ভিডিও করেছি। আজকে তো সেই ঠান্ডা লাগছে। আর মানে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, আরো বেশি ঠান্ডা লাগছে। রোদ থাকলে ঠান্ডাটা একটু কমই লাগবে।
বিশাল সব টুপি পরে নিয়েছি। আসছে পেছন থেকে দেখলাম রিচার্জ করতে রিচার্জ শেষ, ট্যাক্সি বুক করতে পারছি না আমরা। অ্যানিভার্সারি তো আমাদের অ্যানিভার্সারি কাটানোর কথা ছিল বাটুমিতে, যেটা আমাদের আগেরবার হয়নি আনফরচুনেটলি। এবার আমরা আবার আগেরবার কি 2 মাস আগে 2 মাস আগে। তো এটা আমাদের কি হচ্ছে না, আমাদের রি-অ্যানিভার্সারি। আমরা কাটাবো আজকে বাটুমিতে। আর জায়গাটা খুবই সুন্দর, মানে দারুণ জায়গা। এখন আমরা ট্যাক্সিতে আছি। বিল্ডিংটা কত উঁচু গো। এই ফুলগুলো রাস্তার পাশে উঠছিল, বিক্রি করছে। এটা আমাদের এয়ারবিএনবি দুদিনের। ওই যে লারিসা বসে আছে, যার এয়ারবিএনবি আমরা বুক করেছি আমাদের ওয়েলকাম করার জন্য। দিকটায় সমুদ্র, একটু পরে দেখাচ্ছি। এখানকার 17 তলায় আমরা থাকবো, বাট এখানে কি বলে আছে, লিফট আছে, যেটা বাকি দুটোতে ছিল না এখন অব্দি, আর্মেনিয়া আর জর্জিয়াতে যেগুলো ছিলাম। ম্যাক্সিমাম পিপল অরবি সিটিতে থাকে, বাট আমরা থাকছি না, আমরা এয়ারবিএনবিতেই থাকবো, কারণ ওখানে প্রচুর লাইন পড়ে ওই লিফটে, ওই জন্য। ঠান্ডায় আমি পুরো কুকুপাত হয়ে গেছে, এত ঠান্ডা। সো এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। আমাদের যা মানে যে দিল সে আমাদের অপোজিটেই থাকে। ঢুকে এরকম একটা মিরর, তারপরে এটা বাথরুম, এখানে তো ওয়ার্ড্রব, এখানে আবার মিরর, কিচেন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, কেটেল, টেবিল, সোফা, টিভি। এখানে সাজার জন্য বাবা লাইটও আছে। আর এটা হচ্ছে বেড অ্যান্ড দ্য বেস্ট পার্ট, ব্যালকনি। আর ব্যালকনি থেকে দারুণ, দারুণ মানে দারুণ। এরকম বেড থেকে এত সুন্দর ভিউ। হাই, ওয়েলকাম ফ্রম বাটুমি। 7টা বাজে এখন, সূর্যটা সন্ধ্যা 7টা বাজে। আমরা সানগ্লাস পরে বেরোলাম যে এত রোদের তেজ বাইরে। শুধু তো ডুববে না 8:30টার আগে। এটা কি যেন বলে বাটুমিকে? তোমাকে বলছিলে লাস ভেগাস অফ ব্ল্যাক সি। হ্যাঁ, বাটুমিকে বলা হচ্ছে দ্য লাস ভেগাস অফ ব্ল্যাক সি, কারণ এখানে অনেক ক্যাসিনো আছে। ইয়েস, এখানে এটাও একটা ক্যাসিনো। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট, যেটা আমার মার্চে পড়ার কথা ছিল অ্যানিভার্সারিতে। পড়ছি আমি মেতে, কই বাত নেই, একই জায়গায় পড়ছি, এটাই আনন্দের বিষয়। আর পিছনে আমার স্বামী, যে আমাকে নিয়ে এসছে এখানে, আমাকে বলছে এটা রি-অ্যানিভার্সারি। আমি বলেছি ওকে। ছোটবেলায় লোহিত সাগর, কৃষ্ণ সাগর এগুলো পড়েছি, জীবনে প্রথমবার কৃষ্ণ সাগর দেখব। এটাকে বলা হয় ব্ল্যাক সি, এটা বাংলায় কৃষ্ণ সাগর।
ঠান্ডার মধ্যে স্নান করছে। আমরা এখন আছি এই পারে, মানে হচ্ছে বাটুমিতে জর্জিয়া, আর সাগরের ওই পারে হচ্ছে ইস্তাম্বুল, যেটা আমরা যাব আর 4 দিন পরেই। Listen up, says my teacher in front of the class. He says if you're not a believer, you always that's on you. Better shape up and pay your dues. Off with yours, that's on you. I'll be on a flight soon to the end. I sing you. Gotta know this propaganda. How do you do? এদের হচ্ছে একটা স্টোরি আছে। এটা হচ্ছে একটা ছেলে, এটা একটা মেয়ে, আলী, আর ওর নাম হচ্ছে নিনো। তো এরা দুজন দুজনকে ভালোবাসতো, মানে আমি যতটা জানি স্টোরি আমি ততটাই বলছি, তোমরা চাইলে গুগল বা ইউটিউব করে নিতে পারো বেটার স্টোরি জানার জন্য। বাট ওদের বিয়ে হতে দেয়নি, আলীকে মেরে ফেলেছিল মেবি। তো সেই জন্য এরা মানে দুজনকে ঘেঁষে বেরিয়ে যায়, কিন্তু এক হতে পারে না। এই স্ট্যাচুটা হচ্ছে সেইভাবেই করা হয়েছে, যে দুজনকে সাইড দিয়ে এভাবে বেরিয়ে যায়, কিন্তু এক হয় না। সেটাই হচ্ছে আলী নিনোর স্টোরি। সো আমরা এই বোটটা চড়বো এখন, পুরো সিটিটা দেখাবে। ওকানুজ। সো দিস ইজ আওয়ার বোট। আমরা এখান থেকে উঠে এইভাবে যাচ্ছি রিসেপশন। আমরা অবভিয়াসলি নিচে বসবো না, উপরেই বসবো, বাট নিচেটা একটু ঘুরে দেখাচ্ছি। এরকম উপরে গিয়ে দেখাচ্ছি। মৈনাক অলরেডি উপরে বসে আছে। আমি উপরে যাওয়ার পর মনে পড়েছে ভিডিও করিনি, তো সেই জন্য উপরে যাচ্ছি। মৈনাক ঠান্ডায় কুপকাত হয়ে গেছে। আর এখান থেকে দেখো আলী নিনোর ছবি মূর্তি দেখা যাচ্ছে। হুইল, এটাতে চড়বো কিনা ভাবছি, বোটে তো চড়ছি। Look at the view. আমাদের বোটের টিকিট নিয়েছে হচ্ছে 15 জেল করে, মানে দুজনের হচ্ছে 30 জেল, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 900 টাকা। এখানে আমরা যখন ঢুকছিলাম তখন 20 টাকা করে বলছিল, মানে 20 জেল করে। তো আমরা ফেরার পথে আরেকজনকে বললাম যে ডিসকাউন্ট করতে, তো সে 15 করলো, মানে 40 হচ্ছিল বাট 30 করলো। তোমরা আসলে একটু বার্গেনিং করো, 15-এই মেনে যাবে, মানে একের জন্য, তাহলে মোটামুটি কম টাকাই হয়ে যাবে। বোট ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। মৈনাককে দেখো, মনে হচ্ছে আটলান্টিকে আছে। এখানে একটা লোক হাফ হাতা গেঞ্জি করে বসে আছে। মৈনাক বলছে তো বলো দাদা ঠান্ডা লাগবে, সোয়েটারটা পরুন। হচ্ছে সোয়েটার আনেই না। ডিনার করতে এসেছি সোল গার্ডেন বলে একটা কোরিয়ান রেস্টুরেন্টে।
এখানে আমরা অর্ডার করেছি চিকেন ফ্রাইড রাইস একটা, আর একটা তেত্তবুকি একটা, যেগুলো আমি কোরিয়ান ড্রামায় প্রচুর দেখেছি, খাইনি কোনোদিন, ফার্স্টবার ট্রাই করব। আমার পাল্লায় পরে এই ছেলেটাও চলে এসেছে আমার সাথে। এখানে একটা মেয়ে ছিল যে ইন্ডিয়ান, কেরালা থেকে, জিজ্ঞেস করলাম তুমি ইন্ডিয়ান? বলছে হ্যাঁ। আর আমরা যেখানে বোটে চলেছিলাম ওখানেও একটা কাপড়ের সাথে দেখা হয়েছিল ইন্ডিয়ান, যারা বাকু থেকে এসছে আজকে বাটুমি, তারপর টিবলিসি যাবে। এই খাবারের সাথে আমার দেখি কেমন হয় খেতে। We have some kimchi. ওরা কিমচি অর্ডার দেবে ভাবছিল, কিমচি দিয়েই দিয়েছে। The saddest thing is, আমি কোরিয়ান ড্রামা দেখি, আমি এটা ইউজ করতে পারি না কাঁটা চামচ দেখে, বাট এখানে নেই কাঁটা চামচ। মইনা কোরিয়ান ড্রামা দেখে না, আমার পাল্লায় পরে একটা দেখছে, ওইটা খুব সুন্দর করে ইউজ করে। মইনা ইউজ করে দেখাও, দেখাও কি সুন্দর খাবে দেখো। আমি এরম 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 করে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমারটা দেখো, ওরা শিখিয়েছে, এমন ভাবে শিখায়নি, আমাকে ভিয়েতনাম থেকে শেখাচ্ছে, ভিয়েতনামে গিয়ে শিখিয়েছে, জাপানে গিয়ে শিখেছে। আমি খুব মানে বাজে স্টুডেন্ট, শিখতে পারি না। ফার্স্ট আমি লিটারেলি এরমভাবে ধরি, এরম করি করে মাখবি না। তুমি একটা দিয়েছে মুলোর মতো, বেশ ভালো খেতে জিনিসটা। ভেরি টেস্টি। মুলোর আলু হালকা পাকানো। দারুণ টেস্টি। আচ্ছা, আমার তেত্তবুকি এমন একটা ফ্রাইড রাইস। ডিনার ডান, কোরিয়ান খাবার দাবার খেয়ে এবার আমরা যাচ্ছি একটা সুপার মার্কেটে, কালকে ব্রেকফাস্টের কিছু নেব। আর তারপরে হ্যাঁ কিছু বললে, তারপর একটা কোথায় যেন যাবে মইনা কি একটা দেখতে, ওটা দেখে ঘরে যাবো। এখানে অলরেডি 9:50 বাজে। মানে হচ্ছে ইন্ডিয়াতে 11:30, 11:30-এরও বেশি। ঘুম পাচ্ছে অলরেডি। কোন দিকে? এটা হচ্ছে পিয়াজা স্কয়ার, মানে হলো ভেনিসে একটা পিয়াজা স্কয়ার আছে, সেটার অনুসরণ করেই এটা তৈরি। এটাই দেখতে আসলাম। আমরা সুপার মার্কেট থেকে 3টে ম্যাগি নিয়ে নিয়েছি। আজকে সকালে আমরা ওটাই ব্রেকফাস্ট করবো। দেন আমরা ক্যাব বুক করে রুমে যাচ্ছি। ফ্রন্ট সিটে বসেছি, আমি ব্যাক সিটে। তো অলরেডি আমরা টায়ার্ড, সারাদিন জার্নি করে এতটা ঘুরেছি, রুমে গিয়ে ধপাস। সকালে আবার বেরোবো, সারাদিন ঘুরবো, দিয়ে আমাদের সন্ধ্যাবেলা আবার ফ্লাইট। So yeah, good night সবাইকে। The next day. Hi everyone, good morning from বাটুমি। আজকে আমাদের বাটুমিতে লাস্ট ডে। আমরা আজকে সন্ধ্যায় বেরিয়ে যাব। আজকে আমাদের ফ্লাইট আছে। আমরা আজকে চলে যাব বাকু, মানে আজারবাইজান। আর এখন বাজে 8:50। আমি উঠে গেছি, ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি। কি করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এখানে আছে ম্যাগি, যেটা আমরা কালকে স্টোর থেকে নিয়ে এসেছিলাম, সেটাই বানিয়েছি আমি এতে। আর এখানে আমার গ্রিন টি। এখানে তো কিচেনে সবই দেওয়া ছিল, সো বানাতে কোনো অসুবিধা হয়নি। এটাই আমরা ব্রেকফাস্ট করব। আর তারপরে আমরা বেরিয়ে যাব কিছু জিনিসপত্র দেখতে, মানে সাইট সিন। তারপরে আবার এখানে এসে আমাদের লাগেজ নিয়ে আমরা ডিরেক্ট চলে যাব এয়ারপোর্টে। এই হচ্ছে আমাদের রুম। দেখো, আমাদের রুম থেকেই সমুদ্র দেখা যায় বেড থেকে। এটা দিয়েও বাইরে যাওয়া যায়, যাচ্ছি না কারণ বাইরে প্রচন্ড হাওয়া। আমি মৈনাককে 10 মিনিট ধরে বলছি বাইরে চলো বাইরে চলো, ও এইসব ভিডিও দেখছে। কোনো রিজন? এটা হোটেলে বসে এই ভিডিও দেখছে, তবু বাইরে দেখো কি সুন্দর ওয়েদার, যাচ্ছে না।
বিষ কণ্ঠে মধুর সুর। তুমি যাবে না বাইরে এসব দেখবে? ঠান্ডায় পুরো শেষ, মানে ওর এখন এখানেই থাকতে চাইছে, বাইরে এত হাওয়া যেতেই চাইছে না। মৈনাক সুপার মার্কেটে যাচ্ছে জল কিনতে। আমরা আমাদের এয়ারবিএনবি ছেড়ে দিয়েছি, 12টায় ছাড়ার কথা, বাট আমরা 10:30টায় ছেড়ে দিয়েছি। এটা এত ভালো, আমাদের অন্য একটা রুম দিয়েছে। আমরা বলেছিলাম যে আমরা তো এয়ারপোর্ট যাব 4টের সময়, তো আমাদের আরেকটা রুম দিয়েছে যে এই রুমটাতে তোমরা লাগেজ রাখো। আমরা রুমটাতে লাগেজ রেখে দিয়েছি। লাগেজ রেখে এখন আমরা যাব একটা জায়গায়, তার আগে একটু জলের বোতল কিনবো, সেই জন্য সুপার মার্কেটটায় যাচ্ছি। এই যে আমাদের এয়ারবিএনবি, এটা 17 তলায় আমরা আছি, আর তার ঠিক অপোজিটেই এই যে সুপার মার্কেট। গ্রোসারি স্টোর থেকে এগুলো কিনলাম, দুটো জল, দুটো মিল্কশেক, বাকি জিনিসগুলো পরে কিনবো। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা মৈনাক বলবে। আমরা এখন একটু সমুদ্রের পাড়ে হাঁটবো, হেঁটে প্লেন ওয়াচিং স্পটে যাব। এখান থেকে প্লেন যখন ল্যান্ড করে, খুব মানে কাছ দিয়ে ল্যান্ড করে, খুব ফেমাস একটা স্পট যেখানে সবাই ছবি তোলে। মৈনাক হচ্ছে যাত্রী ডাক্তার যে ইউটিউবার আছে তার ভিডিও দেখে ওখানে যাচ্ছে। আমি দেখিনি ওর ভিডিও, আমি জানি না, তবে আমাকে কালকে সেই ভিডিওটা দেখিয়েছে যে দেখো এরকম দেখতে লাগবে। আমি বললাম ওয়াও দারুণ, চলো যাই। সেখানেই আমরা এখন যাচ্ছি। দুবাইতে গিয়ে আমরা এগুলো চালিয়েছিলাম, এগুলো চালিয়ে ঘুরেছিলাম। মৈনাকের এখন শখ হয়েছে যে এগুলো চালাবো, স্ক্যান করে দেখছে যে ক টাকা নেবে। এগুলো পার আওয়ার অনুযায়ী টাকা নেয়, যে এতটা চালালে এত টাকা। স্কুটার রেন্টাল দাঁড়াতে। এইগুলো হচ্ছে অরবি সিটি, এই দুটো যে মাথাগুলো এরকম করা, এগুলো হচ্ছে অরবি সিটি। এটা এখনো কমপ্লিট হয়নি, মানে এগুলো হচ্ছে কাইন্ড অফ ফ্ল্যাট টাইপের, মানে ট্যুরিস্টদের জন্যই, ট্যুরিস্টরাই এসে থাকে। আমরা ভেবেছিলাম অরবি সিটি করবো, বাট ওই লাইন দিতে হবে লিফট, ওই জন্য আর করিনি। তারপর আমরা এই মানে এখানে আছে এয়ারবিএনবি, ওগুলোতে রয়েছি পাশাপাশি। আমরা রয়েছি এটাই, আর এইগুলো হচ্ছে অরবি সিটি। দেখা হয়েছে তোমার? এটাও এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে কিছু একটা হোটেল মনে হয় এটাও, আর নাহলে ক্যাসিনো কিছু একটা হবে। এখানে প্রচুর ক্যাসিনো আছে, সব রাশিয়া থেকে টাকা পয়সা আসে আর ক্যাসিনো খুলে রাখে। ওই না ওই সাইকেল দেখতে দেখতে ভুলেই গেছিল যে আমাদের প্লেন 11:45-এ আসবে, মানে আমাদের প্লেন মানে যে প্লেনটা আমরা দেখবো সেটা, যেটা ল্যান্ড করবে বললাম একটু আগে ভিডিওতে। আমি মনে করালাম যে প্লেনটা দেখবে না, বলছে ও টাইম কটা। তারপর আমরা তাড়াহুড়ো করে ক্যাব বুক করলাম, এখন যাচ্ছি। ক্যাব মানে ক্যাব পৌঁছাবে 6 মিনিটে, আর প্লেন আসবে 7 মিনিটে। 1 মিনিটের মধ্যে প্লেন আসবে, দেখা যাক দেখতে পারি কিনা, না হলে আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে। পরে প্লেনটা দেখবো 12:30টার যে প্লেনটা, ওটা প্লেন আমরা এখান থেকে দেখতে পেয়েছি। এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবে। ওরা ফট করে নামবো, ফট করে দেখবো, ওই দেখো প্লেন দেখা যাচ্ছে। দরজা লাগিয়ে আসো। আমাকে তোলো, কই প্লেন কই? ওই আগে বলছো এই যে প্লেন। প্লেন দেখা ডান, বাট আমাদের ছবি ওঠেনি কোনো, কারণ আমরা খুব মানে নেমেই প্লেন দেখেছি। এরকম একটা বার ভিডিও করছিলাম দুজনেই, ওই জন্য বসে আছি। আরও 1 ঘন্টা বসবো, আর একটা প্লেন আসবে, ছবি তুলবো, তারপরে যাবো এখান থেকে। লাক্সির জল কালকে আমি ধরিনি, ময়না ধরেছি, আজকে আমি টাকবো। আয় যেতে ভয় পাচ্ছি, কারণ আমার মোজা পরে, যদি মোজা ভিজে যায়। একটা আসলেই দেখতে পাচ্ছি।
বেশি ঢেউ নেবে। আমাদের এখন যে এক্সপিরিয়েন্স হলো মানে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স। আমার যখন একটা ছবি এসছে না, মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, মানে আমি জানতাম না বাটুমিতে এরকম একটা এক্সপিরিয়েন্স করা যেতে পারে। আমি বলছিলাম হয়তো সমুদ্র বিচি সাইড যেরকম হয়, লাইক ভিয়েতনামের ডানাং, ইন্ডিয়ার গোয়া, সেরকম এক্সপিরিয়েন্স। তো আমাকে এখানে আসার পর মৈনাক বললো যে না, এখানে একটা স্পট আছে যেখানে মানে মাথার উপর দিয়ে প্লেন যাবে, তুমি সেভাবে ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে। আমার কিছু ছবি এসছে, ও মাই গড, মানে বিশাল সুন্দর। আমি বলছি ওয়াও, দিস ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স এই কদিনে ঘোরার মধ্যে। আমি মৈনাককে বললাম যে এখানেই বসে থাকি, আবার প্লেন আসবে, এবার তোমাকে ছবি তুলে দেবো। কারণ ও আমার ছবি তুলে দিয়েছে, এবার প্লেনটা তো সাই করে বেরিয়ে যায়, সম্ভব না যে দুজনের ছবি তোলা। তো আমি বললাম যে তখন তাহলে তোমার ছবিটা তুলে দেবো। তো আমরা ভাবলাম যে এখন যাই, গিয়ে হাঁটতে হাঁটতে কিছু করি। মানে এখন আর প্লেন নেই, প্লেন আবার 3টের সময়, এখন বাজে 12টা, 3 ঘন্টা পর। তো আমরা ভাবলাম যে এখান থেকে বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে খাওয়া দাওয়া করি, করে তারপর লাগেজ নিয়ে একবারে এটা ধরো, লাগেজ নিয়ে একবারে এখানে চলে আসবো। কারণ এইটা হচ্ছে এয়ারপোর্ট, এই যে পেছনে, এখান থেকেই মাথার উপর দিয়ে প্লেনটা যায়, মানে ল্যান্ড করে এক কথায়। তো সেটাই করব, আমরা খাবো, খেয়ে লাগেজ নিয়ে সমুদ্রের পাড়ে এসে ছবি তুলবো, ছবি তুলে তারপরে এখান থেকে এয়ারপোর্ট চলে যাবো। দিয়ে আমাদের তো ফ্লাইট আজকে 7টায়, তো 3টে, 3:30 দুটো ফ্লাইট আছে, দুটো ফ্লাইটের ছবি আরামসে তোলা যাবে। তো দিস ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। তোমরা যদি বাটুমিতে আসো এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করো, মানে ভীষণ ভালো লাগে, মানে আমেজিং। এটা লাইফ টাইম যে এরকম হয়, জেনারেলি তো প্লেনে আমরা চড়ি, বাট এইটা আলাদাই, বিশাল সুন্দর। এটা এয়ারপোর্ট, এই যাচ্ছে সমুদ্র। থ্যাঙ্কস বর, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মৈনাক আমাকে অ্যানিভার্সারি ট্রিপে এখানেই নিয়ে, মানে আমরা অ্যানিভার্সারি ট্রিপ কাটাতে দিনটা আমরা বাটুমিতেই থাকতাম, তো এক্সপিরিয়েন্সটা সেদিনকেই হতো। যাই হোক, কই বাত নেই, 2 মাস পরে হলেও তো হচ্ছে। অ্যান্ড ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স, মানে অসাধারণ অভিজ্ঞতা এটা। গ্র্যান্ড মল, এখানে এসছি আমরা ওখান থেকে ঘুরে, কারণ উই হ্যাভ সো মাচ টাইম। মৈনাক এখন আমাকে কি কিনে দেবে দেখি। মৈনাক কি কিনে দেবে এখান থেকে? ভালোবাসা। ভালোবাসা গ্র্যান্ড মল থেকে কিনবে। সো এটা বেসিক্যালি একটা শপিং মল। এখানে দেখো জারাও আছে, প্যান্ডোরা। একটা চিজ কেক অর্ডার করেছি আমরা, এটা আমরা দুজনে ভাগ করে খাবো। এটা চিজ কেকে তো চিজই অর্ডার। গুড। লাঞ্চ টাইম, আর আমরা আছি স্পাইস গার্ডেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেখানে আমরা অর্ডার করেছি ফিশ মশালা একটা আর সাদা ভাত, মানে প্লেন রাইস একটা। এখানে কয়েকজন ইন্ডিয়ান বসে আছে রিসেপশন, আর ওই যে সাগর, সাগর পাড়ে রেস্টুরেন্ট। Our lunch is here, rice and fish curry. So আমরা যা খাবার নিয়েছিলাম সেটা আমরা 2 মিনিটে শেষ করে দিয়েছি, জাস্ট 2 মিনিটে। এখানে এখনো ফিশ কারি রয়েছে। আমরা একটা গার্লিক নান অর্ডার করেছি, তাতে দুজনের হয়ে যাবে। আর রাইসের কোয়ান্টিটি ঠিক ছিল, বাট হয়তো এটাই হয়েছে যে আমাদের বেশি খিদে পেয়েছে, সেই জন্য একটা নান অর্ডার করলাম। ওটা আসুক, দেন এটা দিয়ে খাবো। যে আমাদের নান চলে এসছে, গার্লিক নান, এটা দিয়ে খাবো। ভালো খেতে গার্লিক নান। বাই বাই ফ্রম বাটুমি, জর্জিয়া। আমাদের এই পর্যন্তই সফর ছিল। এই যে পেছনে আমাদের এয়ারবিএনবি, ওকেও টাটা। এখন আমরা ক্যাব বুক করব, ক্যাব বুক করে এয়ারপোর্ট যাবো। এখন 4টে বাজে, আমাদের ফ্লাইট 7টায়, বাট যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, দ্যাটস ইমিগ্রেশন হবে এখান থেকে। ইমিগ্রেশনের ওখানে তো একটু টাইম লাগে, ওই জন্য আমরা একটু সময় হাতে নিয়েই বেরিয়েছি, যে যাতে কোনো প্রবলেম না হয়। তো চলো, জর্জিয়া
এই অবধি ছিল জর্জিয়া ঘোরা, টিবলিসি আর বাটুমি। হ্যাঁ, এখন চলে যাচ্ছি। বাটুমি তোমার ভীষণ ভালো লেগেছে, আই হোপ আবার আসতে পারবো কোনোদিন, জানি না কি হবে। আর ভালো লাগলো ঘুরে। মইনা ভালো লেগেছে ঘুরে? খুব ভালো লেগেছে। সকালবেলা ভীষণ রোদ ছিল, এখন একটু রোদটা পড়েছে, বাট এত তাড়াতাড়ি তো অন্ধকার হবে না, একটু মেঘলা ওয়েদার এখন কিছু। বাটুমি এয়ারপোর্ট, বাট দুঃখের বিষয় হলো এখানে কোথাও লেখা নেই বাটুমি এয়ারপোর্ট ইংলিশে। জর্জিয়ান ভাষাতে লেখা আছে মনে হয়, তো সেরকম লেখা নেই। অ্যারাইভালস দেখতে পাচ্ছি, যে তার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো সেটারও উপায় নেই। কি আজব, কোথাও লেখা নেই। যাই হোক, এখানে দাঁড়িয়ে ছবি তুলে আর কি করবো। এখন বাজে 5টা 10, আমাদের ইমিগ্রেশন ডান, লাগেজ দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। 7টায় ফ্লাইট, ভেতরে এসে বসে আছি। আমাদের যেটা প্লেনটা যাবে সেটা এখন আসেনি, জল ভরতে গেছে। এখানে যা চেকিং হলো মানে বাটুমিতে, আমি জানি না যে এখানে মেয়েদের মাধ্যমে ড্রাফট ফ্রাফট পাচার হয় কিনা। মানে লিটারেলি আমি যত জায়গায় মানে আমার অভিজ্ঞতা চেকিংয়ের, মানে চেকিং তো না, সিকিউরিটি চেক যেটাকে বলে, এটা তার মধ্যে আলাদাই। মানে লিটারেলি ওরা মেয়েদের চুল ফুল এরম করে মোজা ফোজা সব মানে জুতো ফুটো খুলে, মানে ময়না বললো, আমি বললাম ময়নাকে এইভাবে চেকিং হয়েছে আমার। ময়না বললো মনে হয় মেয়েদের চুলে ড্রাগ পাস হয় এখানে, এই জন্য এত করা। তারপরে এই যে ছোটো যে আমার ব্যাগটা, স্লিং ব্যাগ, এর মধ্যেও তাই, মানে সব বের করেছে। আমার কাছে একটা স্প্রে মিন্টের মাউথ ফ্রেশনার বলছে, এটা কি? আমি বললাম মাউথ ফ্রেশনার। তারপরে একটা ছোটো পারফিউম, আর একটা কী যেন বের করে, ও হেডফোন, বোটের হেডফোন বলছে, এটা কেন? আমি তো খুলে দেখালাম যে হেডফোন, বক্স হেডফোন যেটা। আচ্ছা, ও আচ্ছা। তারপরে হচ্ছে এখানকার এয়ারপোর্টের অভিজ্ঞতা। এটা আমাদের প্লেন, বাটুমি থেকে ইস্তাম্বুল যাবে। তারপর ওখান থেকে আবার চেঞ্জ করে আমরা বাকুর ফ্লাইট ধরবো। ইস্তাম্বুলে ল্যান্ড করে গেছি। এটা হচ্ছে এই এয়ারপোর্টের নাম যেন কি? সাবিয়া গোকচেন, এশিয়ান সাইড। সাবিয়া গোকচেন এয়ারপোর্ট, যেটা এশিয়ান সাইডে। এয়ারপোর্টটা এত ভিড়, মানে মনে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। দেখো পিছনের লোক স্কিচ করছে, অনেক বড় এয়ারপোর্ট, তারপরে প্রচুর ভিড়। অ্যাকচুয়ালি প্লেন প্রচুর, এই যে দেখছো স্ক্রিন, মানে কোথাকার প্লেন নেই, এই জন্যই এত ভিড়। তো এখন আমরা ডিনার করবো, তারপর আবার নেক্সট ফ্লাইট আছে যেটা বাকুর জন্য। ওখানে মানে দিয়েছে যে 9:30টায় দেবে, যে কোথায় দিয়েছে প্লেনটা এখনো দেয়নি। তারপরে আমরা আগে খাবো, ডিনার করবো, তারপরে ওটা দিতে যাবো। আমাদের ডিনার ডান। আমরা কি খেয়েছি সেটা মৈনাক বলবে, আর কত টাকা খেয়েছি সেটাও মৈনাক বলবে। চিকেন বার্গার, চিকেন উইংস, দুটো কোল্ড ড্রিঙ্কস আর অনিয়ন ড্রিঙ্কস, জায়েন্ট কোল্ড ড্রিঙ্কস, জায়েন্ট। কত টাকার খেয়েছি? 980 কুকিজ লিরা, মানে 2100 টাকা। 2100 টাকা ডিনার। পেটের একটা কোণে গিয়ে পড়ে আছে, না অ্যাকচুয়ালি না, পেট ভরেছে, বাট বহুত কস্টলি বহুত। তাই মৈনাককে বলেছিলাম যে বাটুমি থেকে আমরা নিয়ে উঠি কিছু, মানে এইসবই, বাট যদি নষ্ট হয়ে যায় সেই জন্য। কোল্ড ড্রিঙ্কের সাইজটা এত বড়টা কোল্ড ড্রিঙ্ক এখনো শেষ করতে পারিনি, অর্ধেক রয়েছে। তো আমরা ফ্লাইটে উঠে গেছি। মৈনাক অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মনে পড়েছিল কোনো আপডেট দেওয়া হয়নি, তাই আবার ভিডিও করা শুরু করলাম। এখনো প্লেন ছাড়েনি, প্লেন ছাড়বে। বিশাল ঘুম পাচ্ছে, তো টায়ার্ড। তো আবার বাকুতে গিয়ে ভিডিও করবো। 2.5 ঘন্টা আমাদের সময় লাগবে, 2.5 ঘন্টা একটুখানি ঘুমিয়ে নিয়ে। বাই।